তো হ্যালো গাইস, চালু করছিস? হ্যাঁ। তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে 8:32। তো আমরা আজকে যাচ্ছি কলকাতা। তো আমরা তন্ময় বাড়ি থেকে বেরোলাম। তো তন্ময় দাদা রাখতে যাচ্ছে আমাদেরকে টোটো করে এখন স্টেশনের দিকে। তো বাকি বাদ ভিডিওটা কলকাতা যাওয়ার পর তোমরা দেখতে পাবে কি কি করছি না করছি, ওখানে কিসের জন্য যাচ্ছি। তো আমি যাচ্ছি, সুরজ যাচ্ছে, আর আমাদের ক্যামেরাম্যান একবার মুখে দেখা দাও, তন্ময় যাচ্ছে। তো ওখানে যাই আমরা কি কি করছি তোমরা দেখো। টাটা। তো গাইস, এই যে ধনেশ্বরকে আমরা তুলে নিলাম ওদের বাড়ি থেকে। ধনেশ্বর যাবে না, যদিও ও আমাদেরকে রাখতে যাচ্ছে না। ওকে আমরা নিয়ে যাচ্ছি জবরদস্তি, ও রাখতে যাচ্ছে না। এই যে ধনেশ্বরকে তুলে নিলাম, ও ঠাকুর বাড়ি অবধি আমাদেরকে রেখে চলে আসবে বাড়ি আবার। হ্যাঁ, এই যে ধনেশ্বর আমাদেরকে রাখে চলে যাচ্ছে না ও। এই যে ধনেশ্বর টোটো ধরে আর রাখতে আসছিল আমাদেরকে। আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা ঘড়ি মোড়ে, এই যে বিক্রম নামে গেল। স্টেশনের দিকে যাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা স্টেশনের দিকে চলে আসছি, রায়গঞ্জ স্টেশন। আর আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে সামনে, দেখতে পাচ্ছ ট্রেন চলে আসতেছে, ট্রেনের লাইট দেখা যাচ্ছে। তো আমরা কেউ টিকিট কাটিনি। না না, ইয়ার কি করছে না। তো আমরা টিকিট কাটছি। হ্যাঁ, মাথার পকেটে 10 টাকা। সারভাইভ। বলবো দাঁড়া না, 10 টাকাটা কোথায় গেল। অবস্থা দেখো এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এখন চালু হয়ে গেছে। তো আমরা রায়গঞ্জ থেকে বেরোয় যাচ্ছি, রায়গঞ্জকে টাটা বলে দিচ্ছি। তো আমরা টিকিট করলাম 450 টাকা টিকিট হলো জেনারেলে। তারপর 10 টাকা বাঁচলো বাড়ি থেকে আসার পর। যাওয়ার সময় চলে যাচ্ছি, আসতে পারবো কিনা। দেখতে পাচ্ছ গাইস, তো আমাদের বসার জায়গা নাই। আমার বন্ধু বাথরুমের পাশে নিচে বসে, আমরা বসে নেই, আমরা দাঁড়িয়ে আছি, ওর বসার জায়গা নেই। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে আর যাওয়ারও কোনো জায়গা নেই। এখান থেকে আমাদের টিকিট আর কি বলে এটা যায় না, এখানে কাজ করছে, এটাই লাস্ট। আর তোমরা দেখতে পাচ্ছ যে সামনে আমাদের ট্রেনের অবস্থা কিরকম, ছেলেবেলে কিরকম শুয়ে আছে। চল তো ভাই, আমরা কলকাতা পৌঁছে গেলাম। কলকাতাতে না, এটা নৈহাটি। এখান থেকে আমরা এখন যাবো কল্যাণীতে, এখান থেকে ট্রেন ধরবো। এখন দেখবো কল্যাণীর ট্রেন কয়টার দিকে আছে না আছে। 10 টাকা আছে, 10 টাকা। 10 টাকা ভিতরে নেই, যাওয়ার সময় আসার সময় টিকিট কাটবো 10 টাকা। গুড মর্নিং, নমস্কার। হ্যালো গাইস, আমরা ফাইনালি কলোনিতে পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাবো হরিণঘাটা, ডেস্টিনেশন। তো এখানকার টোটো ভাড়াকে একদম বলছিলাম আমাদের যে এখান থেকে হরিণঘাটা যেতে কতক্ষণ লাগবে, 19 কিলোমিটার রাস্তা। আর এমন শুনে আমার মাথা ঘুরে গেল গাইস।
250 টাকা যাচ্ছে দুজনের গাড়ি। আমি ভাবছিলাম শুধু আমাদের রায়গঞ্জে বড় বড় চোর আছে, কলকাতায় এত বড় চোর আছে জানতাম না। এখান থেকে পাওয়া যাবে। আমরা গাড়ি পাই গেলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এই যে উঠতেছে বিক্রম। তো গাইস আমরা চলে আসছি কল্যাণী ফ্লিপকার্টে। এই জায়গার নাম হচ্ছে হরিণঘাটা। তো আমরা প্রথমবার আসছি এই জায়গায়, আসার জন্য অনেক সংঘর্ষ করতে হলো। তো তোমাদেরকে দেখাবো ভিতরে, যদি ক্যামেরা অ্যালাউ থাকে দেখাবো ভিতরে কি কি আছে না আছে। সম্ভবত এত বড় কোম্পানিতে ক্যামেরা অ্যালাউ করবে না, তাও আমাদের এইচএলের সঙ্গে ভালো ফিল্ড আছে। তো আমরা চেষ্টা করব ক্যামেরা ঢোকানোর জন্য, তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এত বড় বড় সিকিউরিটি গার্ড আছে আপনার বাইরে, যেমন মনে হয় ওনার কোনো বোর্ডার সাইডে চলে আসছে নাকি, তাই এতগুলো সিকিউরিটি গার্ড ডাকছে। তো সামনে আমাদের কোম্পানির গেট, মেন গেট। তো আমরা এখন ঢুকবো না। ওই বকলটা চালু করছি কি চালু? হ্যাঁ চালু করছি। তো আমরা এখন ঢুকবো না, একটু পরে ঢুকবো। 9টার দিকে টাইমিং আছে, এখন ঢুকা যাবে না বললো। তো যাচ্ছি আমরা। আর এগুলো সব দেখতে পাচ্ছ, দেখাও ক্যামেরাম্যান, এগুলো হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি। আমাদের কোম্পানি বলতে এখনও জয়েনিং করিনি, করলে আমাদের কোম্পানি হয়ে যাবে। তো আমাদের কোম্পানি এগুলো গাড়ি। তো তোমরা দেখো সামনে, বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। বিক্রম কি বলতে চাচ্ছিস? আমরা এখন আন্ডারগ্রাউন্ডে আছি, আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে বেরোচ্ছি। এখানে আমাদের একটা বড় মা আছে, নৈহাটির বড় মা। চাইবো, আশা করব যে এই পরের বার যদি আসি মাকে যদি পুজো যেতে পারি। এবার আসতে মাকে করতে পারবো না, কারণ না খেয়ে আছি, খেয়ে দিয়ে আছি এই জন্য। আর আমার পাশে দুটা ক্যামেরাম্যান, জানি না।